নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ 16ই ডিসেম্বর দিনটি ভারতবর্ষ তথা বাংলাদেশে বিজয় দিবস হিসাবে পালিত হয়। আমাদের এখানে কলকাতা ফোর্ট উইলিয়ামেও পালিত হয়, আবার সারা বাংলাদেশ তথা ঢাকাতেও পালিত হয়। 1971 সালে আজকের দিনেই পাকিস্তানের 93,000 সৈন্য ভারত সরকারের কাছে সারেন্ডার করেছিল এবং ভারত সরকার সেই 93,000 সৈন্যকে মুক্তিও দিয়েছিল। কিন্তু পূর্ব পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল না, পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়েছিল এবং আমার সোনার বাংলা সেই গানটি মুখরিত হয়েছিল। এবং সেখান থেকে আমাদের এক নতুন প্রতিবেশী রাষ্ট্র আসে বাংলাদেশ, এবং তার প্রথম প্রধানমন্ত্রী হয় শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সারা জীবন ভারত সরকারের ওপর কৃতজ্ঞ ছিলেন এবং ভারত সরকারের যেই সাহায্য সেটা তারা কখনো ভোলেনি। এবং আমরা তার পরবর্তীকালে দেখেছি তার কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং সরকার চালিয়েছে, তখন ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এক সুমধুর সম্পর্ক ছিল এবং এর ফলে দুই দেশেরই অনেক সুবিধা হতো। বাংলাদেশও উন্নতির পথে হাঁটতে পারত এবং ভারত সরকারও তার প্রতিবেশী যে বিভিন্ন দেশ রয়েছে তাদের সাথে যে সুসম্পর্কের নীতি সেটা বুঝিয়ে রাখতে পারত। কিন্তু আমরা জানি এবছর 5 আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওনাকে প্রধান উপদেষ্টা করে। সেই সরকার আসার পরে ভারত সরকার তথা ভারতবাসী ভেবেছিল হয়তো বাংলাদেশ শান্তি ফিরে আসবে, কিন্তু আমরা কি দেখলাম বাস্তবে তার উল্টো হলো। জামাত, বিএনপি, বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো সেখানে সংখ্যালঘু হিন্দু তথা বিভিন্ন সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়িয়েই চলেছে, যার ফলে ভারত সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। ভারত সরকার বিভিন্নভাবে বাংলাদেশ সরকারকে জানিয়েছে, যদিও বা সেটা বৈধ না অবৈধ আমরা এখনো জানি না। বলা যায় একটা অবৈধই সরকার, না কোনো জনগণের দ্বারা নির্বাচিত, না সংবিধান দ্বারা প্রপারলি স্বীকৃত। কিন্তু তবুও যে সরকারটি রয়েছে, যারা দেখাশোনা করছে তাদের সাথেই কথাবার্তা বলতে হবে। সেই জন্য ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিল এবং ঢাকায় গিয়ে যে অন্তর্বর্তী সরকার তাদেরকে খুব পরিষ্কার করে জানিয়ে দেয় যে ভারত সরকার কিন্তু এই ধরনের সংখ্যালঘুদের উপর অত্যাচার বা বাংলাদেশে ভারত বিদ্বেষী যে কাজকর্ম চলছে সেটাকে কিন্তু কোনোভাবেই সহ্য করবে না। আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের হাত ধরে জন্ম, সেই বাংলাদেশে এখন ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। সেই বাংলাদেশে বলা হচ্ছে যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে, 15 দিনের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে। মানে মূর্খির মোয়া যেন, মানে চাইলেই হয়ে গেল আমাদের 7 সিস্টার্সকে কেটে দেবে, ভারতবর্ষকে খন্ড বিখণ্ড করে ফেলবে। এই বাংলাদেশকে তো আমরা দেখতে চাইনি। যখন বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যে থেকে, এবং তারপরে ধীরে ধীরে এই মার্চ মাসে যে মুক্তিযুদ্ধ বা মুক্তি আন্দোলন শুরু হয়, 25শে মার্চ হচ্ছে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান মানে বর্তমানের পাকিস্তানে নিয়ে গিয়ে জেলে বন্দী করা হয় এবং এই মুক্তিযুদ্ধ এক আলাদা মাত্রা পায়। এবং আমার সোনার বাংলা গানের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। তারপরে এটা বেশ কিছুদিন সেই সংগ্রাম যুদ্ধ চলে এবং সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে আজকের দিনে 16ই ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে, যেখানে পাকিস্তানের 93,000 আর্মি তারা সারেন্ডার করে ভারত সরকারের কাছে। এবং শুধু তাই না, এই যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং শুধু সেইখানেই শেষ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের খুব শক্তিশালী নৌবহর 7th ফ্লিটকে পাঠিয়ে দিয়েছিল বঙ্গোপসাগরে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য। কিন্তু তখন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার সাহায্যে, সেই সময় সোভিয়েত ইউনিয়ন, তার সাহায্যে এই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে এবং বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। আজকে সেই দেশের যখন বিজয় দিবস রয়েছে, সেই বিজয় দিবস উপলক্ষে তাদের যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানেন কি ঘোষণা করেছে? বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হবে না। আপনারা ভাবতে পারছেন, একটা দেশের স্বাধীনতা দিবস সেটা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে না। আজকে উনি বক্তব্য রেখেছে, তাদের সরকারের প্রধান উপদেষ্টা 30 মিনিটের এই বক্তব্যে ভারতবর্ষের অবদানের কথা কোথাও উল্লেখ করেনি, এমনকি ভারতবর্ষের নামও উল্লেখ করেনি। এই ধরনের শত্রু মনোভাবাপন্ন বাংলাদেশকে তো ভারতবর্ষ কখনো চাইনি, বা ভারতবর্ষ সেই দৃষ্টিতে বাংলাদেশকে কখনো দেখেও না। এই কারণে ভারতবর্ষ বাংলাদেশের জন্ম দেয়নি 1971 সালে। সেই কারণে আজকের বিজয় দিবসে অন্তর্বর্তী সরকার, তাদের প্রধান এবং সমগ্র বাংলাদেশবাসীকে বলবো,
আপনারা ভারতবর্ষের এই বিদ্বেষমূলক মনোভাবের থেকে দূরে থাকুন। আপনাদের ইতিহাসের দিকে একবার ফিরে তাকান, আপনাদের বাংলাদেশের ইতিহাস দেখুন, বাংলাদেশের উন্নতিতে ভারতবর্ষের ভূমিকা দেখুন। এবং তার সাথে সাথে আরেকটা কথাও আপনাদেরকে বলবো, যে আপনাদের ওই যে চট্টগ্রাম কক্সবাজার ওদিকে আছে না, একটু ওদিকেও নজর রাখুন। ওখানে দেখুন আরাকান আর্মি এসে ওয়েট করছে। 271 কিলোমিটার আপনাদের যে মায়ানমারের সাথে বর্ডার রয়েছে, আপনারা খুব ভালো করে জানেন সেটা এখন আরাকান আর্মির দখলে, এবং আরাকান আর্মি যে কোনো সময় চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ এগুলো কিন্তু দখল করে নিতে পারে। সেই জন্য ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করব, ভারত বিদ্বেষী মনোভাব ত্যাগ করে আপনারা চট্টগ্রামের দিকে তাকান, আপনারা আরাকান আর্মির দিকে তাকান, এবং আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এবং ভারতবর্ষের সাথে আপনারা সুসম্পর্ক বজিয়ে রাখুন। আসুন আজকের বিজয় দিবসে আমরা একটা পজিটিভ নোট দিয়ে শেষ করি, যে ভারত বাংলাদেশের সুসম্পর্ক, মৈত্রী আবার স্থাপিত হবে, এবং ভারত বাংলাদেশ আবার একসাথে সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সুন্দরভাবে কাজ করবে। যদি আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি। ধন্যবাদ।